কলেজ লাইফে কখনো প্রেম করা হয়েছে? এটা তো একটা বয়সের একটাই থাকেই। আ করছিলাম আরকি আসলে। কোন বয়সে প্রেমটা হয়েছে, ১ম প্রেমটা? ১ম প্রেমটা আসলে এখন এক্সাক্টলি তো না। এটা হয়তো আমার এই এই স্কুল লাইফ তো না, এটা তো ছোট। আমার ওই কলেজ লাইফে এ হইছিল। তখন হয়তো যেটা থাকে যে বয়ঃসন্ধিকালের ব্যাপার। ওটা তো বয়ঃসন্ধিকালে চলে গেছে। মেডিকেল লাইফে ছিল। ওইটা এটা মানে ওটা একটা সম্পর্ক ছিল। তো ওইটা হয়তো পরে যখন ম্যাচুরিটি আসে তখন মনে হইছে যে না, এটা হয়তো আমার মানে আমার পারিবারিক আমি আমি একটা ওরকম ছেলে যে আমি হয়তো যাই করছি। যেমন অনেকে দেখা গেল প্রেম করলে পালায়া যায়, বাপ-মার নেয় না। আমি আমার মধ্যে এটা কাজ করছে সবসময় যে আমি যাই করি, আমি বাপ-মারে উপস্থাপন করব, আব্বা-আম্মাকে। আমি উপস্থাপন করার পর যদি দেখি আমাদের পারিবারিকভাবে সম্পর্কটা হয়। তা পারিবারিকভাবে সম্পর্ক করতে যেয়ে দেখলাম যে মানে গ্যাপ হয়ে যাইতেছে। যেটা হয় অনেকের যে বৈষম্য তৈরি হইতেছে। তখন আমি মানে যে ঠিক আছে নরমাল ভাবে যেটা অনেকে হয়তো মাখায় ফেলে। আমি যেহেতু আমার আব্বা-আম্মা বা ওর আব্বা-আম্মার সাথে আমার আব্বা-আম্মার হইতেছে না। তখন আমি ওইখান থেকে ফিরত এসে পড়ছি যে না ঠিক আছে। মানে এটা ভাবিকে মিশে যায়। যখন ১ম দেখেছেন কোন জিনিস মানে কোন বিষয়টা আপনার কাছে বেশি ভালো লাগছে? আসলে ভাবির ব্যাপারটা আমি একটা জিনিস ভাবিরে সবচেয়ে ভাল লাগে আমার ভাবি। সৌন্দর্য তো একটা আউটসাইড এর ব্যাপার। ভাবি মানে সরল সোজা ম ম মানুষ ওই যে যেটা মেয়েলি প্যাচ থাকেই থাকে। ভাবি স্টিল নাও বোকা। বোকা বলতে কি ভাবি হলো মানে চা এই চালাক বলতে হলো তোমারে আমারে স্টেট কার্ড বইলা দেয়। আমারে চার্জ করতে পারে যে না এটা তুমি এইটা করছো কেন? আগে প্রেম করছো কেন? কিন্তু ভাবি যে বলে এটা মন থেকে সোজা, সোজা বইলা দেয়। ভাবি ওই যে অনেকে রাখলাম ওই পরে পারিবারিক ব্যাপার আরেকজনের সাথে যেটা মেইনলি থাকে যে করলাম ভাবির মধ্যে এটা নাই। ভাবি একটু যা বলে জোরালোভাবে আমারে বইলা দেয় যে, "না তোমার এটা ঠিক হয়নি। তোমার এটা ঠিক হয় নাই বা তুমি এটা কইরো না।" ভাবির একটা সাপোর্ট আমার জন্য আগে ওর এই জিনিসটা আমার সরলতা। ও আসলে ও হয়তো সাহসিকতা বলা যায়, সাহসও আছে। কিন্তু সরলতা ও অনেক মেইনলি যে মেয়েদের যে বুদ্ধিগুলা থাকে যে একটা এইটা, একটা ওইটা, একজন এটা বলে, একজন ওইটা বলা। ওর মধ্যে আমি এইটা পাই না। আমার এইটা ওর খুব পছন্দ হয়নি যে এই ভাবি ব্যাপারটা। তো যখন অসুস্থ হয় হ্যাঁ। অবশ্যই আপনি ট্রিটমেন্ট দেন। তো আচ্ছা অনেক সময় এটা নিয়ে কি কোনো ঝামেলা হয় যে কি ওষুধ দিলা বা কোনো কাজ হচ্ছে না? ভাবি অনেক সময় বলে যে, "না, এটা তো মানে হয় যেটা যে ওই এখন আমি ভাবিরে তো একটা রুগী সিরিয়াল ধইরা দেখে, আসে প্রেসক্রিপশনে লেখে। তাইলে হয়তো দেখা গেল যে ওরা একটা ফরমেটে থাকে, একটা থাকে। ভাবিরে আমি একটা মুখে একটা ওষুধ আইনা দেই বা একটা বলি, ভাবি মনে করে যে হয়তো আমি মানে অত জোরালো না, আমি জোরালো। মানে আমি মনে করে যে না আমি হয়তো জোরালোভাবে দিতেছি না। কিন্তু ভাবি কমপ্লেইন কি ভাবি একটু হয়তো যেটা ফ্যামিলিতে হয় যে না যে ও ভালো হইতেছে না কেন? আচ্ছা ওই ভালো হইলো কেন? এইসব টুকটাক তো মানে হাসি-খুশির মধ্যে একটা থাকেই আরকি যে না। এই যে হ্যাঁ, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনার ফেসবুকে আমরা দেখি যে ভাবিকে নিয়ে হ্যাঁ, অনেক বিভিন্ন জায়গায় ট্যুর করেন। এই যে এই ট্যুর করার সময় যে একটা স্মৃতিময় একটা গল্প আমরা শুনতে চাই। মানে গল্প আসলে আমি গল্প হলো যে আমি আমার মানে ফ্যামিলি নিয়া আমি একা কোন জায়গায় অনেকে দেখা গেল যে একা ঘুরে। বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে। তা আমি দেখলাম যে না আমার এই যে বন্ডিং এর ব্যাপার স্মৃতিময় তো সবই স্মৃতি। এই যে হজে এমনভাবে করে আসলাম এটা একটা স্মৃতি। যে এইখানে হয় কি বন্ডিংটা আগে বাড়ে যে আমি দেখলাম যে ওর সাথে বন্ধু-বান্ধবের সাথে তো একটা আলাদা টাইপের একটা মজা। আর ফ্যামিলির সাথে মজাটা আবার অন্যরকম যে একটা শান্তি। এই যে সারাদিন কাজ করে আসার পর ভাবিরে সময় দেওয়া, ছেলেরে সময় দেওয়া, ওদের সাথে একটা সময় উপভোগ করা। আমার ছেলে আমার সাথে খুব একটা সময় পায় না। আমার ওয়াইফ আমার সাথে খুব একটা সময় পায় না। ওদের সাথে যে এনজয়টা করি আমার কাছে প্রত্যেকটা টাইমই ভাল লাগে যে না আমি যদি আরো পারতাম, যদি আমি একটা সময় বের করতে পারতাম যে না ওদের সপ্তাহে ১ দিন সময় দেওয়া, হয়তো কাজের কারণে বা বিভিন্ন কারণে পারি না। এটা যদি আরো বের করে আমার কাছে আসলে ফ্যামিলি নিয়া ভাবিরে নিয়া বা ছেলে নিয়ে ঘুরতে প্রত্যেকটা সময় আলহামদুলিল্লাহ খুবই আচ্ছা ভাল এই লাগে।